পারস্য উপসাগরের চাবিকাঠি হরমুজ প্রণালী বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 নির্ভর করে এই সংকীর্ণ জলপথের ওপর। আর এই পথেই এখন জাহাজ চলাচলে বড় বাধা ইরানের বসানো নৌ মাইন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনা চরমে থাকার মধ্যেই মাইন অপসারণে যুক্তরাষ্ট্র নামিয়েছে অত্যাধুনিক সি রোবট বা সামুদ্রিক ড্রোন। আর এতে মাইন অপসারণের সময় কমছে সপ্তাহ থেকে দিনে, এমনটাই দাবি পেন্টাগনের। রয়টার্স জানিয়েছে ইরান সম্প্রতি হরমুজ প্রণালীতে প্রায় 1 ডজন মাইন পেতে রেখেছে, তবে সেগুলো ঠিক কোথায় বসানো হয়েছে তা স্পষ্ট নয়। ইরানের হাতে আছে সমুদ্রতলে স্থাপিত বটম মাইন, নোঙর করা টেথার্ড মাইন, ভাসমান ড্রিফট মাইন এবং জাহাজের গায়ে লাগানো লিম্পেট মাইন। এই 4 ধরনের মাইনই সংস্পর্শে আসলে ভয়ানক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এই মাইন ধ্বংস করবে কিভাবে? দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন সামরিক বাহিনী এই অভিযানে মানবচালিত ও মানববিহীন সক্ষমতার সমন্বয় ঘটাচ্ছে। অর্থাৎ ডুবুরি ও যুদ্ধজাহাজের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে স্বয়ংক্রিয় পানির নিচের যান। প্রথমে ড্রোন বা সোনারযুক্ত যান দিয়ে স্ক্যান করে মাইন শনাক্ত করা হবে, পরে সেগুলো ধ্বংসের জন্য পাঠানো হবে বিশেষ এক ধরনের সি রোবট। মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডানগ্যানের ভাষায়, মানববিহীন পানির নিচের যান ব্যবহার করে ওই এলাকায় কয়েকদিনের মধ্যেই একটি ছোট নৌপথ তৈরি করা সম্ভব, যেখানে আগে সপ্তাহ লেগে যেতে পারত। বিশেষজ্ঞরা বলছেন ব্যবহার করা হতে পারে আর্চার ফিশ নামের একটি রিমোট নিয়ন্ত্রিত ডিভাইস, যা টর্পেডোর মতো দেখতে এবং এতে বিস্ফোরক বসানো থাকে। এটি ক্যামেরার মাধ্যমে অপারেটরদের কাছে তথ্য পাঠায় এবং লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এই আর্চার ফিশকে মাইন ধ্বংসে ব্যবহার করার মত দিয়েছেন বেশ কয়েকজন মার্কিন বিশ্লেষক। এছাড়া মাইন বিস্ফোরণ ঘটাতে টেনে নেওয়া যন্ত্রযুক্ত চালকবিহীন নৌযানও ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জেরাল্ড RS-4 সহ 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং শিগগিরই পানির নিচে চলাচলকারী ড্রোন সহ অতিরিক্ত বাহিনী যোগ দেবে তাতে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে লিটোরাল কমব্যাট শিপ নামের আধা স্বয়ংক্রিয় ড্রোন ও রিমোট নিয়ন্ত্রিত রোবট রয়েছে। 3টি এ ধরনের জাহাজ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এর বাইরে রয়েছে ঐতিহ্যবাহী অ্যাভেঞ্জার শ্রেণীর 4টি জাহাজ, হেলিকপ্টার ও ডুবুরি দল। বিশ্লেষকরা বলছেন পুরো প্রণালী থেকে মাইন অপসারণ করতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে যুক্তরাষ্ট্রের। তবে এই সময়ের মধ্যে ইরান নতুন করে মাইন বসিয়ে কিংবা হামলা করে অভিযান ধীর অথবা বানচালি করে দিতে পারে। তাছাড়া মাইন অপসারণকারী দলকে সুরক্ষা দিতে যুদ্ধজাহাজ ও আকাশপথে ড্রোন মোতায়েন করতে হচ্ছে মার্কিনীদের। তাই এই অভিযান শুধু প্রযুক্তির চ্যালেঞ্জই নয়, এটি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য এক কঠিন পরীক্ষা। বৈশ্বিক জ্বালানি সংকট কি আরও ঘনীভূত হবে নাকি বিশ্বের মানুষ নিস্তার পাবে, তা নির্ধারিত হবে এই প্রণালীতেই।